আসসালামু আলাইকুম দর্শক, কুকিং রেসিপির আরও একটি নতুন আয়োজনে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। তৈরি করছি ইরানি চিকেন। চলুন রেসিপি দেখে আসি। একটি প্যান গরম করে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। এখন রেগুলার কাটিং করে কেটে নেওয়া চিকেন দিয়ে দিচ্ছি হাফ কেজি। চিকেনগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরে ফোড়ন। এটা কিন্তু কোনো ভাজা জিরে না, কাঁচা জিরে। এখানে দেওয়ার কারণ হচ্ছে চিকেনটার মধ্যে কাঁচা জিরেটা সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট করবে। এভাবে ঢাকনা দিয়ে রান্না করছি আরও 2 মিনিটের মতো। বেশ কিছুক্ষণ রান্না করার পর চিকেনটার কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ি। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলোকে কিন্তু স্টেপ বাই স্টেপ অ্যাড করছি, কোনো মশলাই কিন্তু একসঙ্গে অ্যাড করছি না। এভাবে স্টেপ বাই স্টেপ মশলাগুলোকে অ্যাড করলেই কিন্তু চিকেনটার আসল টেস্টটা উপভোগ করতে পারবেন। এখন পেঁয়াজটাকেও কিছুক্ষণ রান্না করতে হবে, যাতে পেঁয়াজের বাজে স্মেলসটা চলে যায়। পেঁয়াজটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাও দিয়ে অনবরত নাড়াচাড়া করছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। এখানে ঝালটা আপনার টেস্ট অনুযায়ী দেবেন। তারপরেও কিন্তু পরবর্তীতে আমরা সামান্য একটু চিলি ফ্লেক্স ইউজ করব, তাই এখানে শুকনো মরিচের গুঁড়োটা একটু কমই ব্যবহার করেছি। আমার মনে হচ্ছে তেলের পরিমাণটা কিছুটা কম, তাই এখানে আমি আরও কিছুটা রান্নার তেল ব্যবহার করছি। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এই পানিটাতেই কিন্তু মাংসটা প্রপারলি কুক হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিচ্ছি আধা ভাঙা ধনিয়ার গুঁড়ি হাফ চা চামচ এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ি। এটা কিন্তু ভাজা গরম মশলার গুঁড়ি। মশলাগুলোকে মাংসর সাথে মিশিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে গেল ইরানি চিকেন। এখন তৈরি করে প্রিয়জনকে সার্ভ করুন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার তৈরির অভিজ্ঞতা
আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না।